মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখুন, সব সোজা কথা সোজা উত্তর তো দেওয়া যায় না, কখনো কখনো ব্যাখ্যা লাগে। তবু আপনি যখন জানতে চাইছেন তাহলে বলছি যে চাকরি পাওয়ার জন্য আমি বিয়েটা করিনি, এটাই উত্তর। ও, তাহলে আপনি ভালোবেসে বিয়ে করেছিলেন? আপনি আপনার স্বামীকে ভালোবেসে আপনি আবার বিয়ে করতে চেয়েছিলেন, তাই তো? সেই সময় দাঁড়িয়ে ভালোবেসে বিয়েটা করেছিলাম এই কথা আমি বলতে পারবো না, এই কথা বলা ঠিক হবে না। আপনি কিন্তু আবার ব্যাখ্যা করতে শুরু করলেন। আচ্ছা, আপনার ব্যাখ্যা এখানে কে শুনতে চেয়েছে বলুন তো? আপনাকে যে বললাম সব উত্তর সোজাভাবে দেওয়া যায় না। অবজেকশন ইওর অনার, আমার ক্লায়েন্টকে ডেকে এইভাবে গ্রিল করার কিন্তু কোনো মানে হয় না। ইওর অনার, সব কথার সবসময় সোজা উত্তর হয় না। উনি তো চাকরিটা চাননি। পরাগ ব্যানার্জি ওনাকে বলেছিলেন চাকরিটা করার জন্য, আর চাকরি করার জন্য বিয়ে করাটা দরকার ছিল। ইওর অনার, আমি যখন ওনাকে ইন্টারোগেট করছি তখন এইভাবে ঝাঁপিয়ে পড়ে ওনার ক্লায়েন্টের হয়ে কথা বলার তো কোনো মানেই হয় না। অবজেকশন ওভাররুলড, আপনি বসুন। ইওর অনার, তাহলে বিষয়টা কি দাঁড়াবে? একটি মেয়ে তার হাজবেন্ডকে ডিভোর্স করে দিল, ডিভোর্স করে অন্য সম্পর্কে জড়িয়ে পড়লো এবং সেখানে তার বিয়ে পর্যন্ত এগিয়ে যাচ্ছিল। তিনি আবার সেখান থেকে ফিরে এসে সে ডিভোর্স করা স্বামীকে আবার বিয়ে করলেন। কেন? না, চাকরি পাওয়ার জন্য। উনি কিন্তু বিয়ে করেছেন বলে চাকরিটা পাননি, উনি চাকরির জন্য বিয়েটা করলেন। পয়েন্ট টু বি নোটেড, ইওর অনার। অবজেকশন ইওর অনার, এটা ভুল ব্যাখ্যা হচ্ছে। অবজেকশন ওভাররুলড, আপনি বসুন। ইওর অনার, ভুল কি ঠিক সেটা অবশ্যই আপনি বিচার করবেন, আপনার বিবেচনাধীন। আমরা শুধু এটুকুই প্রমাণ করতে চাইছি যে একটি মহিলা, তিনি ডিভোর্স করে চলে গিয়েছিলেন, অন্য জায়গায় বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু শুধুমাত্র তার স্বার্থ সিদ্ধির জন্য, চাকরি পাওয়ার লোভে তিনি আবার পুনরায় তার সেই ডিভোর্স করা হাজবেন্ডকে বিয়ে করে। এটাই আমাদের প্রমাণ করবার ছিল। পরাগ ব্যানার্জি শিমুল ব্যানার্জিকে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু শিমুল ব্যানার্জি সেই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে। পরাগ ব্যানার্জি তখন শিমুল ব্যানার্জিকে চাকরি দেবার প্রস্তাব দেন। অবশ্য যাকে তাকে তো চাকরিটা দেওয়া সম্ভব নয়, উত্তরাধিকার সূত্রে একমাত্র স্ত্রীকেই সে চাকরিটা দিতে পারবে। পরাগ ব্যানার্জি শিমুল ব্যানার্জিকে ভালোবাসতেন, সে তাকে কাছে রাখবার জন্য শিমুল ব্যানার্জিকে বিয়ের প্রস্তাব দেয়। শিমুল ব্যানার্জি যখন চাকরি পাওয়ার প্রস্তাবটি পায় তখন সে সেই প্রস্তাব গ্রহণ করে এবং পরাগ ব্যানার্জিকে বিয়ে করতে সম্মত হয়। তাহলে এখান থেকে কি প্রমাণ হচ্ছে ইওর অনার? পরাগ ব্যানার্জির প্রতি কোন রকম ন্যূনতম ভালোবাসা বা তার এই দুর্ঘটনার জন্য ন্যূনতম সহানুভূতি সম্পন্ন হয়ে সে বিয়ে করতে রাজি হয়নি। রাজি হয়েছে শুধুমাত্র তার স্বার্থ সিদ্ধির জন্য, চাকরি পাওয়ার জন্য। ইওর অনার, শিমুল ব্যানার্জির এই স্বার্থান্বেষী মনোভাবকে প্রমাণ করাই আমাদের উদ্দেশ্য ছিল। আমি আশা করব ইওর অনার, সেটি প্রমাণ করতে আমি সক্ষম হয়েছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।